স্যারের খুব আদরের ভাই বরফি গব্বরের সাম্বানা কালিয়া কে আপনি? আমি জানি না। আমি যদি এই বাড়ি থেকে বেরোই তাহলে আপনার বড়দাও এই বাড়ি থেকে বেরোবে, সেটা ভালো লাগবে আপনার? পলাদি, এই তো বলো পলাদি বলো, আমি যদি বাড়ি থেকে বেরোই তাহলে তোমার দাদাও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, সেটা কেমন লাগবে? আমার মনে হয় যে ভালো লাগবে না। মাসিমা বলুন, আপনার তো বড় ছেলে, এই বাড়ির মাথা, আপনার আদরের সমু, সে যদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে আপনি মেনে নিতে পারবেন তো? বড় বৌমা, বড় বৌমা, কিছু করো। সমু এসেছে, সমুকে বাড়ি থেকে ফিরে যেতে দিও না, কিছু করো। কি গো, চুপ করে থেকো না, দোষ তো তোমারই। আমি তো তোমাকে বলেছিলাম পই পই করে সমু এলে একটু মানিয়ে গুছিয়ে নিও, আমার একটা কথাও শুনলে না। পিগসুটি এভাবে মুখ চুন করে দাঁড়িয়ে আছেন কেন? উনি কি অপরাধ করতে ভুগছেন? তাহলে কিছু বলছেন না কেন? উনি কি কিছুতে ভয় পাচ্ছেন? আজ আমাকেও সেভাবে ধমকালেন না। যা যা বললাম আজ ওনাকে, তাতে অন্যদিন হলে তো আমাকে তেড়ে মারতে উঠতেন। আকেও তো আমাকে খাবার থালা ছুঁড়ে মেরেছেন। তাহলে আজ এভাবে কুকড়ে আছেন কেন? কিছু বলছেন না কেন? ওর বৌমা বলো কিছু। আজ সকালে তুমি যদি ওইভাবে দুর্ব্যবহার না করতে তাহলে সমুর মনটা তো দেবীনা থেকে ঘুরে যেত না। সমুর দোষ ত্রুটি একটু মাফ করে গেলে তো এই ঘটনা ঘটতো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি এত কানাকাটি না করে কি ডিসাইড করলেন সেটা আমাকে বলবেন প্লিজ। আপনার আদরের ছেলে এই বাড়িতে থাকবে নাকি থাকবে না বলুন। পারবো না। আরে আমি আমার ছেলেকে এ বাড়ি থেকে যেতে দিতে পারবো না। ব্যাস হয়ে গেল ডিসিশন। এই বাড়ির মাথা যখন বলে দিয়েছে যে আপনি এই বাড়িতে থাকবেন, তখন আমরা সবাই এই বাড়িতেই থাকবো। কেন যে এত লোকজনের কথায় কান দেন আমি বুঝতে পারি না। কোথাকার কোন চুনোপুটির কথায় কি যায় আসে? মা, তুমি কোনো কাঁকড়ার কথায় কোনো কান দিও না। আসলে কি বলতো, কাঁকড়ার যে চরিত্রটা, সেই চরিত্রটাই হলো নিজের জিনিসকে আঁকড়ে ধরে রাখা, হয়তো অন্যকে টেনে নিচে নেওয়ার। তোমার যদি কোনো অচেনা অজানা ব্যক্তির সঙ্গে রুম শেয়ার করতে প্রবলেম হয়, তুমি আমার রুমে থাকবে, আমি তোমাকে মাথায় করে রাখবো। আর ঠাম্মির কথা তুমি কিছু মনে করো না। ঠাম্মির জন্য নিজের ছেলের সব দোষ সাক্ষুন মাপ। ঠাম্মি কখনোই ন্যায় হয়ে কথা বলবে না। ঠাম্মি সবসময় অন্যায়ের পথেই চলবে। কিন্তু মা, আমি তোমার ছেলে হয়ে সব সময় তোমার পাশে দাঁড়াবো। তোমার মান সম্মান আমি রক্ষা করব। মা, আমি তোমার পাশে আছি, আমি তোমার সাথে আছি।
মা মা আর কেঁদো না মা please। মা কেঁদো না মা তুমি কি শুরু করেছো বলো তো? এইভাবে কান্নাকাটি করছো, খাওয়া দাওয়া করছো না, কি করে চলবে বলো তো? শোনো মা, এইভাবে কাঁদলে না তোমার শরীরটা এবার খারাপ হবে। আমার আমার সংসারটা চোখের সামনে টুকরো টুকরো হয়ে যাচ্ছে রে। আমি আর সহ্য করতে পারছি না। কি সুন্দর নির্ঝঞ্ঝাট সংসার ছিল আমার। ঝঞ্ঝাট নিশ্চয়ই আগেও ছিল মা। আমার মনে হয় বড় বৌদি তোমাদের সবার কাছে গোপন করে যেত, তোমাদেরকে জানতে দিত না। তাই এখন এতদিন পর তোমাদের এরকম মনে হচ্ছে, তাই না? সব কিছু নিশ্চয়ই একই রকম আছে, কিছুই বদলায়নি। তোমার বড় ছেলেও নিশ্চয়ই আগেও এরকমই চরিত্রের ছিল, আর তোমরাও তো বড় বৌদিকে আগে এভাবেই পিষতে। মা আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি জানো তো, এটা আমাদের হওয়ারই ছিল। মা, আপনি তো ঠিক করে দিদি ভাইয়ের সঙ্গে কথাই বললেন না মা। এরপরে যদি কোনোদিন হুট করে বলে বসে আমি বাড়ির কোনো কাজই করব না, তখন কি হবে? আমরা তো পুরো জলে পড়ে গেলাম না। ওর যা মতিগতি, আমি তো কিছু বুঝতে পারছি না মা। বোনা বোনা, আমি বউঠানের হয়ে তোমাদের বলে দিচ্ছি, সেটা হলো এখন থেকে না নিজেদের কাজগুলো নিজেরা বুঝে নিতে শেখো। কারণ বউঠান তো এতদিন ধরে তোমাদের কাজগুলো করে দিয়েছে, এবার হয়তো আর পারবে না। মানে স্পষ্ট করে বলছি, বউঠান আর তোমাদের কাজগুলো করবে না। তোমরা তো বউঠানকে অশিক্ষিত বলে পদে পদে খোটা দিয়েছো, তা বউঠান কলেজে ভর্তি হয়ে গেছে। যে কোনো দিনই কিন্তু দুম করে তোমাদের সমসাময়িক হয়ে উঠবে। তোমাদের মতোই একদিন দেখবে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। শোনো, তুমি শোনো বোন, অবশ্য তুমি বুঝবে কিনা জানি না। এই পলা, আমার কথাগুলো মন দিয়ে শোন। দেখ, তোরা তো এতদিন ধরে ভদ্র মহিলাকে যন্ত্র ভেবে একটার পর একটা কাজের ফিরিস্তি দিয়ে গেছিস। এবার অন্তত একটু মানুষ ভাবতে শেখ। দেখ, বউঠান কিন্তু জীবনে আঘাত পেতে পেতে এতটাই শক্ত হয়ে উঠেছে যে বউঠানের লড়াইয়ে কিন্তু তার পাশে আমাদের কারোর দরকার নেই, কিন্তু আমাদের পাশে বউঠানের মতো একজন মহিলাকে দরকার আছে, সব সময় দরকার আছে। কথাগুলো তোমরা মনে রেখো। আমিও চললাম বড় বৌদির দলে নাম লেখাতে। তোমরা তোমাদেরটা ভেবে নাও। জীবনটা অনেক বদলে গেল রে টিপু। বিয়ে করে আসার পর থেকে যে সম্পর্কগুলো আপন ছিল নিজের, এক এক করে সব বদলে গেল। ঘরটাও না হয় বদলে যাক, থাকবো আমি তোর ঘরে টিপু। আজ থেকে আমি তোর ঘরেই থাকবো। বড় বৌমা, আগে বাঁপা ফেলে ভেতরে চল। এসো এসো বড় বৌদি, ভিতরে এসো। मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है, मेरा कुछ सामान तुम्हारे पास पड़ा है। ओ सावन के कुछ भीगे भीगे दिन रखे हैं, और मेरे एक खत में लिपटी रात पड़ी है। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। वो रात बुझा दो, मेरा वो सामान लौटा दो। मेरा कुछ सामान